আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল। দুইটা জিনিস থেকে ঢাল। এক, সিয়াম জাহান্নামের আগুন থেকে ঢাল। দুই, সিয়াম শয়তানের ষড়যন্ত্র থেকে ঢাল মানুষের অন্তরের জন্য। মানুষের অন্তরে শয়তান সবসময় ওয়াসওয়াসা দিবে, এটাই ইবলিসের কাজ এবং ইবলিসের সেনাবাহিনীর কাজ। তো মানুষ কি দিয়ে নিজের অন্তরকে এবং নিজেকে শয়তান থেকে বাঁচাবে? তার একটা বড় মাধ্যম সালাত, তার দ্বিতীয় সবচেয়ে বড় মাধ্যম সিয়াম। আপনাদের সকলের অবগতির জন্য বলি যে কোনো কাজ করা ছাড়া কখনোই কোনো কিছু অর্জন করা যায় না। কোনো কিছু অর্জন করতে চাইলে কাজ করতে হবে। আপনি যদি আর্মিতে জয়েন করেন, বিশাল ট্রেনিং আছে। যে কোনো কোম্পানিতে শুরু করলেও ট্রেনিং আছে। কাজ করতে হয়। আপনি চাচ্ছেন আপনার অন্তরকে আপনি বিরত রাখতে চান গুনাহ থেকে, তো শুয়ে বসে ঘুমিয়ে একে গুনাহ থেকে বিরত রাখা যাবে না। আপনি শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, বসে আছেন আর চিন্তা করতেছেন কেমনে আমার অন্তরকে আমি গুনাহ থেকে বিরত রাখতে পারি, আমি তো গুনাহ আটকাতে পারছি না, থামাতে পারছি না। হবে না। গুনাহ থামবে যদি ওকে কাজ করতে বাধ্য করেন, অটোমেটিক থেমে যাবে। তাহলে ওকে প্রথম কি কাজ করতে বাধ্য করতে হবে ট্রেনিং সেশনের মৃত্যু পর্যন্ত? এক নম্বর হচ্ছে ওকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করাতে হবে। তাহলে গুনাহ থেকে বাঁচার টেনশনের দরকার নাই, টেনশন দরকার 5 ওয়াক্ত সালাতের। ওই টেনশন ফাও টেনশন, যে আমি বিড়ি সিগারেটের নেশা থেকে বের হতে পারছি না, আমি অবৈধ সম্পর্ক থেকে বের হতে পারছি না, হারাম ইনকাম থেকে বের হতে পারছি না। এগুলো বের হতে পারছেন না এই জন্য যে আপনি আপনার অন্তরকে কন্ট্রোল করতে পারেন না। তো শুয়ে বসে তো অন্তরকে কন্ট্রোল করা সম্ভব নয়। অন্তরকে কন্ট্রোল করতে হলে তাকে কাজ করাতে বাধ্য করতে হবে। যত তাকে কাজ করাতে বাধ্য করতে পারবেন তত আপনি অন্তর কন্ট্রোল করতে পারবেন, তত অটোমেটিক আপনার অন্যান্য গুনাহ অটোমেটিক কমে আসবে। আপনাকে সেগুলো নিয়ে চিন্তা করতে হবে না। আপনি কি খান, কি করেন, কি গুনাহে লিপ্ত আছেন সেটা ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে নিজের অন্তরকে বাধ্য করতে পারছেন কিনা, এটাই ব্যাপার। 5 ওয়াক্ত সালাত আদায় অন্তরকে বাধ্য করেন, সব ঠিক হয়ে যাবে। 2 নম্বর, নাফসকে বাধ্য করতে হবে সিয়াম রাখতে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু জুন্নাতুন, সিয়াম ঢাল, জাহান্নামের আগুন থেকে ঢাল, শয়তানের ষড়যন্ত্র থেকে ঢাল। কিভাবে? প্রথমত আমরা দেখলাম 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আমরা নাফসকে কাজে ব্যস্ত রাখছি। দ্বিতীয়ত সিয়ামের মাধ্যমে যেটি হয়, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তনালী দিয়ে চলাচল করে। তো যখন মানুষ পেট পরিপূর্ণ করে খায়, খুব বেশি করে খায়, তখন শয়তানের ওই রক্তনালীতে ঢোকার রাস্তাগুলো প্রশস্ত হয়ে যায়। আর যখন মানুষ খাওয়া কমিয়ে দেয়, তখন রক্তনালীর রাস্তাগুলো সংকুচিত হয়ে যায়। ফলত শরীরের উপর, নাফসের উপর শয়তানের প্রভাব কমে আসে, একটু হলেও কমে আসে। এই জন্য সালাত এবং সিয়াম, এই দুইটার মাধ্যমে মানুষ পারে নিজের নাফসকে কন্ট্রোলে রাখতে, শয়তানের ষড়যন্ত্র থেকে নিজেকে হেফাজতে রাখতে। এই জন্য সিয়াম ঢাল।